আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অনেকেই যুক্ত আছেন, তার মধ্যে স্পেশালি যুক্ত আছেন আমাদের গেস্ট হিসেবে ওনাকে আমি জন্য ইনভাইট করছি। ওনার নাম হচ্ছে ফজলে রাব্বি ভাই। তো উনি যুক্ত আছেন কুড়িগ্রাম থেকে। তো ওনাকে স্পেশালি সবার সামনে নিয়ে আসার বা সবার সাথে নিয়ে আসার একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য সেটা হলো উনি কোথাও ফ্রিল্যান্সিং কোর্স না করেই উনি শুধুমাত্র আমার চ্যানেল থেকেই সবকিছু শেখা, কাজ শেখা, ক্লায়েন্ট হান্টিং শেখা, ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার বিষয়বস্তু উনি কালেক্ট করে ক্লায়েন্টের কাজটা উনি পেয়ে গেল এবং ক্লায়েন্টের সাথে উনি ফাইনালি মিটিং পর্যন্ত করছে। তো মিটিং করার পর উনি ক্লায়েন্টের কাজটা কমপ্লিটলি কিভাবে করলো এবং ক্লায়েন্ট পেতে কাজ শিখতে কিভাবে উনি কোন কোন পথ উনি অনুসরণ করছে, পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এই কারণে যারা আমরা অনেকে আছি যে ফ্রিল্যান্সিং কোর্স 2 থেকে 3 জায়গায় করার পরেও আপনি বলেন আপনি হতাশ বা আপনি অনেক বিষয় জানেন না, বা আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন এই বিষয়টা আপনি জানেন না, তাহলে একজন ব্যক্তি কিভাবে কোর্স না করেও কোনো মেন্টরের হেল্প না নিয়েও ক্লায়েন্টের মিটিং পর্যন্ত করা থেকে শুরু করে কাজ শেখা, কাজ পাওয়ার এই বিষয়বস্তুগুলো নিয়ে কিভাবে হ্যান্ডেল করলো, এই বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তাতে হচ্ছে আমরা অনেকে ইন্সপায়ার্ড হব, অনেকে অনেক আত্মবিশ্বাস ফিরে পাবো যে এভাবেও আসলে মানুষ করতেছে। তো ফজলারি ভাই, আপনি আপনাকে আসলে একদম অনেক অনেক ধন্যবাদ, আপনি জন্য আসেন আমাদের সাথে। তো আপনি সব মিলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আহ, আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পুরো বিষয়টা আপনি শুরু থেকে শেষ আপনি যদি একটু আমাদের একটু বলেন যে এটা কিভাবে 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 আপনি করলেন, এই 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 পর্যন্ত আপনি কিভাবে আসলেন। যদি আমি প্রথম যদি বলি তাহলে সবকিছু ক্রেডিট মানে আপনারই। বিশেষ করে এর আগে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম প্রায় 5-7 মাস আগে। কিন্তু ওই আহ, সবগুলো ইউটিউব ভিডিও মানে দেখেই কিন্তু ওই রকম কোনো আশা ভরসা পাইনি, এমনকি আহ, আমি কোনো ক্লায়েন্ট পাই নাই। যার কারণে তারপর অনেক হতাশ ছিলাম। এরপর আপনার চ্যানেলটা আমার সামনে আসে। এই পাঁচ 5 মাস থেকে আমি আপনার চ্যানেল মানে দেখা শুরু করি আর কি। তা দেখতে দেখতে দেখি যে মোটামুটি ইউটিউব এসইওটাই আমার জন্য পারফেক্ট আর কি। প্রথমে ফেসবুক অ্যাডসটা ভালো করে শিখি। ফেসবুক অ্যাডসটা ভালো করে শিখে দেখি যে অনেকে ভিডিও ওই ওই সরি ফেসবুক অ্যাডস এর স্ক্রিনশট গুলো আপনার গ্রুপে দিচ্ছে। আমিও মানে ওই রকম করে ওনাদেরকে আবার অ্যাড করে আবার ওনাদের কাছে সাজেশন নিতাম। দেন ওইটা কমপ্লিট করি। তারপর দেখি যে ইউটিউব এসইওর কাজটা, ইউটিউব এসইওটা মোটামুটি ভালোই পরিমাণে আর কি সবাই করতে পারতেছে। তা আমি ওইটা 1 মাসের মধ্যে ওটা আয়ত্ত করে ফেলি। আয়ত্ত করার পর সব আপনার চ্যানেলেই দেখি যে ওইটা আপনার আপনি ইয়ে দিয়েছিলেন, ওই যে আহ, কি যেন বলে, পোর্টফোলিও গুলা আপনার চ্যানেল থেকে সংগ্রহ করি। মানে এগুলা করার জন্য আপনাকে কোনো বিরক্ত করি নাই, যার আমি সব নিজে নিজে আপনার চ্যানেলের প্লে লিস্টে গেছি, ওখান থেকে কালেক্ট করছি। কালেক্ট করার পর মেসেজ টেমপ্লেটও কালেক্ট করি। তো তারপর পারফেক্টলি ওই ইউটিউব এসইওটা শেখার পর মেসেজ পোর্টফোলিও গুলো নেওয়ার পর আমি মার্কেট প্লেসের বাইরে আর কি কাজ শেখার মানে কাজ পাওয়ার ক্লায়েন্ট হান্টিং করা শুরু করি। এরপর আপনার একটা মেথড আছে, সেটা হলো যে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে কিভাবে চ্যানেল মানে গুলা ফাইন্ড আউট করা যায়। তা ওইটা করার পর আমি ওই কানাডিয়ান বাইটটা পেয়ে গেলাম। প্রায় 10টা ওইরকম 10 জনকে আউটরিচ করছি। 10 জনের মধ্যে প্রায় 2-3 জনের মেসেজ রিপ্লাই পাইছি আর কি। তো রিপ্লাই পাওয়ার পর উনি আর কি উনাকে বললাম যে আপনার চ্যানেলে এই সমস্যা আছে, এসইও করা নাই। ওনাকে স্ক্রিনশট গুলাও দিলাম, কি কি প্রবলেম আছে, টাইটেল ডেসক্রিপশন আর কম্পিটিশন হাই, এগুলা আর কি ওনাকে ভালোভাবে বুঝাইলাম। তা উনি ইমপ্রেসড, আমার ইয়ে থেকে ইমপ্রেসড। পরে যে বললো যে আহ, এই তুমি কত করে চার্জ নিবা। তা আমি বললাম যে আমি আমার আমি কাজ করি দুই মাধ্যমে, এক হলো মান্থলি আর হচ্ছে সাপ্তাহিক। যদি আপনি 1 সপ্তাহের জন্য আমাকে হায়ার করেন তাহলে আমি 10টা ভিডিও এসইও করে দেব $120। আর হচ্ছে 30টা, যদি 1 মাসের জন্য 30টা ভিডিও এসইও করে দেব, প্রমোশন করেও দেব $300। তা উনি সবগুলো ভেবেচিন্তে আমাকে বললেন যে যদি তুমি চাও তাহলে $200 আমাকে আহ, কাজটা যদি করে দিতে পারো তাহলে ভালো হয় আমার জন্য। তা আমি এদিক সেদিক না তাকায় ওই রাজি হয়ে গেলাম $200 করার জন্য। তারপর থেকে চ্যানেল ওনার ভিডিও গুলো এসইও করা শুরু করি।
মোটামুটি ভিডিও গুলো র্যাঙ্কিং এ ফার্স্ট 1 2 3 এর মধ্যে ওই ভিডিও গুলো আছে। প্রায় 30টার মতো ভিডিও এসি করি আর প্রমোশনও করি। মোটামুটি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের মধ্যে র্যাঙ্ক হয়ে আছে সার্চ রেজাল্টে, ইউটিউব সার্চ রেজাল্টে। আচ্ছা, তো বাইরের যে ভিডিওগুলো যে আপনি এসইও করলেন, এটা আসলে আপনি কি কোন এক্সটেনশনের মাধ্যমে করলেন? আমি বেসিক্যালি ভিডিও এক্সটেনশনটা ব্যবহার করেছি এর আগে। আপনি দেখাইছিলেন যে টিউব বডি এক্সটেনশন মানে দিয়ে করা যায়, কিন্তু একটা কি, টিউব বডি এক্সটেনশনটা আমার পেইড ভার্সন না থাকার কারণে ওইটা এই চ্যানেলে অ্যাড করা যাচ্ছিল না। যার আচ্ছা কারণে আমি ভিডিও দিয়ে এসিও মানে রিসার্চটা করি। আর হচ্ছে ওই যে প্রমোট কিট একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, প্রমোটার কিট। আচ্ছা আচ্ছা ওই, হ্যাঁ, তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, ওগুলা থেকে আর কি সাহায্য নিছি আর কি। আচ্ছা। তো ভিডিওগুলো এসইও করাতে র্যাঙ্ক ট্যাগ আপনি কি পেতেন? র্যাঙ্ক ট্যাগ? র্যাঙ্ক ট্যাগ বলতে আমি আহ, সর্বপ্রথম হচ্ছে ওনার টাইটেল গুলো রিসার্চ করতাম। টাইটেল গুলো রিসার্চ করার পর আমি খুব একটা র্যাঙ্ক ট্যাগ পাইতাম না। তবে প্রায় 10 12 ঘন্টা পর হঠাৎ করে র্যাঙ্ক ট্যাগ গুলো, যদি আমি প্রথমে 70 পর্যন্ত করি, পরে 10 12 ঘন্টা পর দেখা যায় যে ওগুলা 86 80 এরকম আপ হয়ে যায়, আচ্ছা এমনকি 90 98 এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আমি যদি একটা আপনাকে কোশ্চেন করি, যে আমরা এই গত ক্লাস পর্যন্ত আমরা ইউটিউবের কাজটা বা ইউটিউব ভিডিও এসইও প্রমোশন এই কাজগুলো আমরা শিখলাম। তো একটা ইউটিউব ভিডিও এসইও আপনি কিভাবে করেন, মানে একটা ইউটিউব ভিডিও এসইও আপনি যদি কিভাবে করেন সেটা যদি একটু যদি আমাদের একটু বর্ণনা করেন। মানে একটা ইউটিউব ভিডিও এসইও বলতে আমরা কি বুঝি এবং আমরা কিভাবে সেই একটা ভিডিওকে কমপ্লিটলি এসইও করি, এটা কিভাবে কিভাবে যদি একটু বলেন আমাদের কষ্ট করে। এটা হচ্ছে ইউটিউব ভিডিওটা প্রথমে আমি আহ বায়ারের ইউটিউব ভিডিওটা 10 বার দেখি যে আসলে উনি কি বোঝাইতে যাচ্ছেন, এই ভিডিওটা কি রিলেটেড। ওই 10 বার দেখার পর আমি ওই ভিডিওর যেটা কিওয়ার্ড উনি যেটা টাইটেলে দিছেন, ওই টাইটেল অনুযায়ী আমি আহ 10 থেকে 15টার মতো আর কি চ্যানেল রিসার্চ করি ওই কিওয়ার্ড সার্চ দিয়ে। রিসার্চ করার পর ওগুলা আবার ওই 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 টাইটেল গুলা আবার সংগ্রহ করে শিটে রাখি, মানে গুগল ডক্স এর মধ্যে রাখি, রেখে দেই। এবং ওখান থেকে আবার কিছু কিছু কিওয়ার্ড আছে, যদি আমি বুঝতে না পারি তাহলে ওই ট্রান্সলেট ইউজ করি, গুগল ট্রান্সলেট, ওখান থেকে আর কি একটু আমি নিজের মতো করে কাস্টমাইজ করি। কাস্টমাইজ করার পর আবার ওগুলা ওই কিওয়ার্ড যেগুলো কিওয়ার্ড পেলাম, ওই কিওয়ার্ড গুলা আবার আমি সার্চ সার্চ দিই, ইউটিউব সার্চের মধ্যে দিই। দিয়ে আমি ভিডিও দিয়ে র্যাঙ্কটা চেক করি যে স্কোরটা ঠিক আছে কিনা, যে হাই র্যাঙ্ক মানে হাই সার্চ ভলিউমটা পাওয়া যাচ্ছে কিনা, এবং হচ্ছে যে লো লো কম্পিউটার কিওয়ার্ড কিনা। এইটা করার পর আর কি মোটামুটি কিওয়ার্ড গুলো পেয়ে যাই। তারপরে আহ, ওখান থেকে টাইটেলও নির্বাচন করি। এক্ষেত্রে আমি প্রায় ধরতে গেলে যে ওনার টাইটেলের 2টা এমনকি 3টার মতো কিওয়ার্ড ইউজ করছি, মানে ওই রকম, মানে প্রায় হলো লং টেল কিওয়ার্ড যদি হয় 4 5টা, আবার শর্ট টেল কিওয়ার্ড মিলে ওই 4 5টা, মানে ইয়ে করে আর কি, আপনি অ্যারো টাইটেলের দিয়ে আর মধ্যে কি। বেশি বেশি কিওয়ার্ড রাখার ট্রাই করেন আর কি। হ্যাঁ, বেশি বেশি কিওয়ার্ড রাখার ট্রাই করি। আবার ওই সেম কিওয়ার্ডটা আমি হচ্ছে আহ, একটু ওই ওই সেম কিওয়ার্ডটা আমি ডিসক্রিপশনে রাখি, রেখে দিই, মানে মেটা ডিসক্রিপশন আকারে রেখে দিই। আবার কিছু কিছু এমন দেখা গেছে ভিডিওতে আমি চ্যাট জিপিটির একটু হেল্প নিছি, আমি যেগুলো কিওয়ার্ড রিসার্চ করছি ওই কিওয়ার্ড গুলো দিয়ে চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটি বলছি যে তুমি তিন 150 ওয়ার্ড অথবা 200 ওয়ার্ডের মধ্যে তুমি একটা ইয়ে করে দাও, 3 4টে গিয়ার দিয়ে আমি চ্যাট জিপিটি বলছি যে আমাকে আমাকে তুমি ওই ডেসক্রিপশন লিখে দাও। তা চ্যাট জিপিটি ওইভাবে ডেসক্রিপশন লিখে দিচ্ছে, আমি ওই ডেসক্রিপশনটা আবার ওই প্রথমে আর কি ডেসক্রিপশনের ওই প্রথমে রেখেছি। মোটামুটি ওইভাবে আর কি আসতে হচ্ছে। আর ভিডিও ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ইউজ করেছিলাম। হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ট্যাগ সেকশনটা। আর ওখানে আমি লো লো কিওয়ার্ড, মানে লো ভলিউম কিওয়ার্ড, সরি, লো কম্পিউটার কিওয়ার্ড আর হচ্ছে হাই কম্পিউটার কিওয়ার্ড মিলে কম্বাইন করে আর কি এসইও গুলা করতাম। তো আচ্ছা মোটামুটি ওই জন্য আর কি চ্যানেল গুলা আর মানে ভিডিও গুলা দেখা যাচ্ছে যে ওই কিওয়ার্ড গুলা সার্চ দিলে অনেক টপে চলে আসে। আচ্ছা আচ্ছা। তো আপনি ক্লায়েন্টের জন্য থাম্বনেল কিন্তু করতে হতো আপনাকে, থাম্বনেল? থাম্বনেল করে দিছিলাম,
তিন চারটার মতো। তাও খুশি হয়েছে আর কি। তো থাম্বনেল আপনি কি দিয়ে করলেন, ক্যানভা থেকে না? আমি না, আমি বেসিক্যালি ওই ক্যানভা ইউজ করতাম। আর মোটামুটি আমি অনেক আগে থেকে একটু ডিজাইনে একটু এক্সপার্ট ছিলাম তো। সেটা অনেক আগে, দুই এক বছর আগে। তো ওই আচ্ছা ক্যানভা দিয়ে একটু এক্সপিরিয়েন্স ছিল, যার কারণে একটু কাস্টমাইজ করে দিছি, ও খুব খুশি। আচ্ছা আচ্ছা। তার মানে ক্লায়েন্ট আপনার এই 30টা ভিডিও এসইও করার পর আপনার ক্লায়েন্ট আপনার কাজে খুশি, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা। তো ক্লায়েন্ট এই যে আহ, তার মানে আমরা যেটা বুঝলাম যে আপনি চ্যানেল থেকে কাজ শিখলেন, দেন কাজ শেখার পর কাজগুলো কোথায় পাওয়া যায় সেই বিষয়টা আপনি আয়ত্ত করলেন, দেন জি ভাই। কিভাবে পাবো সেটাও আপনি আয়ত্ত করলেন, মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও কালেক্ট করে ফাইনালি আপনি মানে আপনি ক্লায়েন্টও পেয়ে গেলেন, ক্লায়েন্টের কাজটাও সাকসেসফুলি করলেন, ক্লায়েন্টও আপনার কাজে খুশি। ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট কি অলরেডি করে দিছে না পেমেন্টের জি বিষয়? ভাইয়া, পেমেন্টটা আমি জুমের মাধ্যমে আমি পেমেন্টটা উনি করে দিছিলেন। এখনো আমি পেমেন্টটা আর কি বিকাশের মাধ্যমে পাই নাই। তবে ওইটা নিয়ে আর কি একটু ইয়েতে আছি, হ্যাঁ, কনফিউশনে আপনি আছি আমাকে যে। বললেন যে আপনার ক্লায়েন্ট জুমে পেমেন্ট করছে, এটা আপনি পেতে কয়েকদিন বা হ্যাঁ কতদিন হ্যাঁ হ্যাঁ। লাগতে পারে, এটা আপনি আমাকে কমেন্ট জি মেসেজ। ভাইয়া, আপনাকে তো জানাইছি। এটা জুমে আসলে পেমেন্ট আসতে অনেক সময় 2 মিনিটও লাগে, অনেক সময় 5 মিনিটও লাগে, অনেক সময় একদিনও লাগে, আবার অনেক সময় 8 থেকে 9 দিনও লাগে। তো পেমেন্টটা যদি আপনি দেখতেছেন যদি একদিনের মধ্যে না আসে, তাহলে আপনি ক্লায়েন্টকে একটু কষ্ট করে বলবেন যে পেমেন্টটা যেহেতু আমি এখনো পাচ্ছি না, তুমি একটু কষ্ট করে জুম থেকে পেমেন্টটা ক্যান্সেল করে দিয়ে তুমি আমাকে পেপালে দাও বা ও ওয়াইসে আচ্ছা। দাও বা হচ্ছে পেওনিয়ারে দাও। আপনি যদি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে তুমি তোমার পেপাল দাও বা পেওনিয়ার বা ওয়াইস দাও, তাহলে আপনি আমাকে জানেন, আমি পেমেন্ট গেটওয়ে দেবো। ওই ওই মানে এটার মাধ্যমে আপনি নিয়ে নিয়ে তাহলে আপনার জন্য আর অপেক্ষা করতে হবে না, কারণ আমরা জানি অপেক্ষা জিনিসটা খুবই মানে কঠিন। জি আর ভাইয়া। যেহেতু আপনার প্রথম ক্লায়েন্টের পেমেন্ট, এটার জন্য আপনার আরো ইয়াটা মানে আপনি উত্তেজিত হয়ে আছেন এবং হচ্ছে এটার জন্য আরো একটু মানে হলেও আপনি যন্ত্রণা পাচ্ছেন একটু কষ্ট কষ্ট আপনার হচ্ছে মনের ভিতরে আর কি। তো যাই হোক, আমরা যারা এখানে যারা আমরা যুক্ত যুক্ত আছি, আমরা অনেক বিষয়ে জানলাম যে ক্লায়েন্ট পাওয়ার, কাজ শেখার পুরো বিষয়বস্তু, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার। তো আপনারা যারা ইউটিউবে সিগনো যারা মানে যারা খুব আছেন, টেনশনে আছেন যে আপনি আপনি ভিডিও র্যাঙ্ক করতে পারবেন কিনা বা র্যাঙ্কের ট্যাগ পাবেন কিনা, আশা করি আপনারা এই ভাইয়ের কথা থেকে আপনারা অনেক আত্মবিশ্বাস পেয়ে গেলেন আর কি। পরিশেষে আমরা যারা ভিডিওটা দেখলাম ইউটিউবের মধ্যে, আমরা সকলে রাব্বি ভাইয়ের জন্য দোয়া করি এবং উনি যেন ওনার ফ্রিল্যান্সিং যাত্রাকে আরো সহজ করতে পারে এবং আরো যেন উচ্চতার পর্যায়ে যায়। আর সর্বশেষ ফজল রাব্বি ভাই, আপনার যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কিছুর দরকার হয় আপনি আমাকে জানাবেন। ঠিক আছে ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, সেটা অবশ্যই। হলো যে আমার যে বিকাশ অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে অন্যজনের ওই এনআইডি দিয়ে করা। সেক্ষেত্রে কি কোনো ঝামেলা হবে? না না না, সেইখানে ঝামেলার কিছু নেই, ঝামেলার কিছু নেই। আচ্ছা, তাহলে আমি 24 ঘন্টা তাহলে অপেক্ষা করি। হ্যাঁ, উনি একটু যেহেতু একটু একটু সাড়ে অপেক্ষা নটার করেন। ওই দিক হ্যাঁ, পেমেন্ট করছিলেন তো। একটু আহ, আপনি একটু অপেক্ষা করেন, যদি না আসে তাহলে হচ্ছে আপনি ওই যে ক্লায়েন্টকে বলে ওইটা ক্যান্সেল করে নিয়ে আপনি জুমের মাধ্যমে নিয়ে আসে, সরি ঠিক আছে। হচ্ছে তোমার মানে পেপাল অথবা আদার্স কোনো পেমেন্ট এর মাধ্যমে নিয়ে আসে, অনেকে কিন্তু আর এভাবে নিয়ে আসছে। ভাইয়া, ওই কাজটা আমি ওনাকে এত খুশি করছি যে উনি পার্মানেন্টলি আমাকে আর কি ও, ইউটিউব এখানে চ্যানেলে একটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। ইম্পর্টেন্ট কথা আমরা মিসিং হয়ে গেছি। এই যে আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করলেন, তো এই মিটিংটার বিষয়ে যদি একটু বলতেন যে ক্লায়েন্ট কি কি কোশ্চেন করলো, মানে এটা যদি একটু বলেন আমাদের। না, আমি বলতেছি কি, যে যদি আপনি একটা জিনিসে যদি স্কিলফুল হন, ক্লায়েন্ট আপনাকে ওই সম্পর্কে যত কিছু প্রশ্ন করুক না কেন, আপনি কিন্তু মানে বলতে পারবেন। আপনার কাজের বাইরে আপনাকে ক্লায়েন্ট কোনো প্রশ্ন করবে না। আপনি যদি ভালোভাবে যদি উপস্থাপন করতে পারেন, কমিউনিকেশনটা যদি ভালো হয়, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি সে খুশি হবে। আর এখানে যদি একটু বলেন যে আপনার কাজের বিষয়ে, আপনার ইউটিউব এসইও নিয়ে আপনার ক্লায়েন্ট আপনার সাথে মিটিং করতে আসছে, তো কি কি কোশ্চেন করলো সে, আপনি যদি একটু বাংলায় আমাদের হ্যাঁ, বলতে হবে। সেটা হচ্ছে যে আমি আহ ও ও মানে কিভাবে কাজ করলাম, তারপরে ও ওকে কিভাবে আউটরিচ করেছি, এইটা একটু জিজ্ঞাসা করছিল। তা আমি বললাম যে এইভাবে এইভাবে আউটরিচ করেছি। তারপর দেখে ইমপ্রেসড, ও শুনে ইমপ্রেসড। মানে তারপর হ্যাঁ, তারপর জিজ্ঞাসা করলো যে আহ, মানে বাংলাদেশের মানে টাইম জোন সম্পর্কে জিজ্ঞাসা করলো। মানে এগুলা আর কি সবকিছু কাজের উপর মানে সবকিছু আমার ওয়ার্কের উপর আর কি জিজ্ঞাসা করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তবে এখানে একটা মজার বিষয়, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করছে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে।
হ্যাঁ, আর হ্যাঁ। আপনার এই পদ্ধতি শোনার পর ক্লায়েন্ট তো নিজেই কয় শাল, আর আপনি তো মানে ক্লায়েন্ট নিজেই একটা অবাক যে কি আপনি এইভাবে যদি তাকে খুঁজতে পারেন তাহলে এটা তার ভিডিও এসিউ করা তার জন্য খুব একটা মানে বড় কিছু মেধার প্রয়োজন নেই আর কি। ক্লায়েন্ট জি, জি। অন্তত এই বিষয়টা ক্লায়েন্ট কিন্তু ভাববে। আচ্ছা, সর্বশেষ আপনাকে অবশ্যই আপনার জন্য শুভকামনা, দোয়া থাকলো। আর নেক্সট টাইম আমরা আরো অন্য কোনো বড় কোনো বিষয় নিয়ে আলোচিত কোনো বিষয় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, আমার ইনশাআল্লাহ। জন্য দোয়া করবেন। অবশ্যই। আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম।